নমস্কার। আমি একটি সামাজিক সচেতনতামূলক স্বরচিত নাটিকা পাঠ করার চেষ্টা করছি। নাটিকাটির নাম সবুজায়নের অগ্রদূত। প্রথম দৃশ্য। দৃশ্যের প্রথমেই গাছতলায় দাঁড়িয়ে একজন হরেক রকম ফলের গাছ বিক্রি করছে। গাছ বিক্রেতা: এ চারা গাছ আছে গো, চারা গাছ, হরেক রকম ফলের চারা গাছ। এই বাবু, বাবু, কয়েকটা চারা গাছ নিয়ে যান না বাবু, আমার কাছে অনেক অনেক রকম চারা গাছ আছে। এই ধরুন না, আম, লিচু, লেবু, কাঁঠাল, আরো কত রকম। হ্যাঁ, দুটো নিয়ে যান না বাবু, দুটো নিয়ে যান। বাবু: না না, এসব চারা গাছের আমার দরকার নেই। বিক্রেতা: তাহলে একটা একটা নিয়ে যান আপনি। এই 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 গাছটা নিন, এটা ফজলি আমের গাছ। ফল তো পাবেনই, আর তার সাথে কিন্তু ছায়াটাও ফ্রি পাবেন। বাবু: দূর দূর, বলো তো, এখানে কাছে কোথাও সিগারেটের দোকান পাওয়া যাবে? এসব এসব আমার গাছ ফাছ আমার লাগবে না। কতক্ষণ এই সিগারেট ফিগারেট কিছু খাওয়া হয়নি, গলাটা যেন শুকিয়ে আসছে। আহ, বিক্রেতা: সিগারেটের দোকান? সে তো বাবু আমার জানা নেই, আগে হয়তো পাওয়া যেতে পারে। বাবু: কি জানিস রে তুই? শুধু এই রাস্তায় ধরে লোকজনদের বিরক্ত করতে জানিস। ডিসগাস্টিং যত সব। দেখি সামনে কোনো দোকান ফোকান পাই কিনা। বিক্রেতা: বাবু, একটা একটা গাছ নিতে পারতেন বাবু, একটা নিতে পারতেন। বাবু: ওই ওই তো ওই দূরে একটা দোকান দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা ঝুলছে। যাই যাই, একটু পা চালিয়ে যাই, দেখি কি আছে ওটা। এই তো, হ্যাঁ, দোকান পাওয়া গেছে। হ্যাঁ, এই দে, দু প্যাকেট সিগারেট আর দুটো তিরঙ্গা দে দেখি। তাড়াতাড়ি দে, এত দেরি করছিস কেন? প্রাণটা শুকিয়ে গেল, কতক্ষণ কিছু খাইনি। দোকানদার: এই তো ধরুন বাবু, ধরুন। বাবু তিরঙ্গাটা মুখে নিয়ে বাবু চিবোতে থাকলো। আহ, কি শান্তি! ওফ, কতক্ষণ কিছু গলায় যায়নি। আহ, এই কে ফোন করলো আবার? দেখি দেখি। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল। হ্যাঁ রে, এই দেখ না, আমি একদম কি এখানে ফেঁসে গেছি। গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু গাড়িটা মাঝ রাস্তায় এমন ডিস্টার্ব করলো, খারাপ হয়ে গেল। আমি গ্যারেজে করে দিয়েছি গাড়িটাকে। দেখি এখানে ট্যাক্সি ফ্যাক্সি নিয়ে আমি চলে যাচ্ছি। তো শোন শোন, যেতে একটু দেরি হবে, আর ওইদিকে যে কাজগুলো আছে ওগুলো একটু দেখে নিস, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে তো, ওদিকটা সব আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওদিকটা একটু দেখে নিস তাহলে। হ্যাঁ, আমি দেখছি, আমি চেষ্টা করছি। আর এমন একটা জায়গা, এখানে কোনো ট্যাক্সি ফ্যাক্সি কিছু পাওয়া যায় না। ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চ রাখছি। হ্যাঁ হ্যাঁ, চ। বাবু তার মুখের পিকটা গাছের গোড়ায় ফেললেন। বিক্রেতা: বাবু বাবু, এই গাছের গোড়ায় দয়া করে আপনি পিক ফেলবেন না। কেন? এটা কি তোর কেনা জায়গা? কোথায় ফেলবো তবে? তোর মাথায় ফেলবো? বাবু বিক্রেতা: না বাবু, এই গাছগুলো আমার সর্বক্ষণের সঙ্গী বাবু, এই গাছগুলো আমার সর্বক্ষণের সঙ্গী। এই বলে বিক্রেতা জল দিয়ে ওই পিকটা ধুয়ে দিল। বাবু: এই ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো চলো, একটু তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি চলো। প্রথম দৃশ্যের অবসান, এরপর দ্বিতীয় দৃশ্যের শুরু। দ্বিতীয় দৃশ্যে সেই গাছের তলায় বাবু অসুস্থ অবস্থায় বসে আছে, এবং বাবুর গায়ের পোশাক ছিন্ন, ময়লা এবং বারবার কাচতে থাকছে। বিক্রেতা: গাছ নেবে গো, গাছ, হরেক রকম ফলের চারা গাছ আছে। এই
এ কি বাবু, আপনি আপনি এখানে বসে? আপনার আপনার কি হয়েছে? বাবু কাশতে থাকে। বিক্রেতা জলের বোতলটি বাবুর দিকে এগিয়ে দেয়। নিন নিন বাবু, একটু একটু জল খান। হ্যাঁ। আমি আমি বড় অসুস্থ। আমি আমি বড় অসুস্থ। চিকিৎসা চিকিৎসা করাতে গিয়ে আমি আমি নিঃস্ব হয়ে গেছি। আমি নিঃস্ব হয়ে গেছি। বিক্রেতা, কি হয়েছে আপনার? কি কি হয়েছে? বাবু, ডাক্তার ডাক্তার বলেছে আমার আমার এই অতিরিক্ত নেশাই নাকি আমার এই রোগের কারণ। আর এই এই রোগ আর আর ভালো হবার নয়। এই এই গাছতলায় আমার আমার শেষ সম্বল। তাই তাই এখানেই বসে আমি মৃত্যুর প্রহর গুনছি। বড় বড় খিদে পেয়েছে আমার। কিছু কিছু কিছু। বিক্রেতা, হুম হুম, এই তো এই ফলটা খান বাবু, এই ফলটা খান। এটা খেলে আপনার আপনি দেখবেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কিচ্ছু হবে না। বাবু ফলে একটা কামড় দিয়ে বিক্রেতার হাত দুটি ধরে বলল, তোমরা 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 আছো বলেই এই এই পৃথিবী এত এত সবুজ আছে। এখনো এখনো মরুভূমি হয়ে যায়নি। তোমরাই তো সবুজায়নের অগ্রদূত। আর তোমরাই তোমরাই এই পৃথিবীর প্রাণ। নমস্কার।